বাইরে ভাই কত বড় কুমির মাছ! কুমির মাছ যে নামটা দিছে একদম কুমিরের মতোই দেখতে, ঠোঁটটা একদম কুমিরের মতোই দেখেন ভাই। তো আমি আমার লাইফে প্রথম দেখলাম, যে যে দেখছেন কমেন্ট করে জানাবেন। তো আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি মিরপুরে চিড়িয়াখানায়, এই কারণে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দিচ্ছি। তো যাওয়ার সময় আপনাদের দেখাচ্ছে আমাদের রাস্তার আশেপাশে সব দৃশ্য। তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি। তো আমরা এখন অটো করে যাব বাস স্ট্যান্ড, ওখান থেকে আমরা যাব মিরপুরে। এই কারণে আমরা এখন অটোতে আছি, একটু কিছুক্ষণ পরে মিরপুরে চলে যাব। তো দেখাবো ওখানে গিয়ে যে আমরা কি কি দেখতে পাই, চিড়িয়াখানায় কি কি আছে সেগুলো দেখাবো আপনাদের। তাহলে চলুন যাওয়া যাক। তো আমরা প্রবেশ করে ফেললাম চিড়িয়াখানার ভিতরে। তো ঢোকার প্রবেশ মুখে এই চিড়িয়াখানায় দেখা যাচ্ছে যে হরিণ এর এক ঝাঁক ঘাস খাচ্ছে। তো আমরা এখানে এসে একটু হরিণ দেখছিলাম। এখানে একটা হরিণ এর বাচ্চাও আছে। তো টিকিট নিছে 50 টাকা করে পার পার্সন। তো আমরা তিনজন, তার জন্য 150 টাকা নিছে। এমনকি ছোট বাচ্চাদেরও টিকিট নিচ্ছে। তো 2 বছরের বাচ্চাদেরও টিকিট মাত্র 50 টাকা করেই। কিন্তু এটা খুবই খারাপ লাগে যে 2 বছরের বাচ্চাদের টিকিট নেয়। তো ঢুকতে এই হরিণ এর ঝাঁক। সামনের দিকে যাব এখন আমরা, সামনে কি কি আছে দেখার জন্য। তাহলে চলুন যাওয়া যাক সামনের দিকে। তো এসে বললাম বাঁদরের খাঁচার দিকে। তো বান্দর এখানে বসে আছে, কেউ ওই দৌড়াদৌড়ি করতেছে। তো এখানে একটু ভালো লাগলো না, কারণ মনটা চাইল না এখানে দাঁড়াতে। তো আরেক দিকে হাঁটা দিলাম আমরা। তারপর চলে আসলাম পাখিদের এখানে। তো এখানে পাখি খেতে এখানে এসে খুবই ভালো লাগলো আমাদের। তো এখানে কানা ভোগ ছিল, বক ছিল এবং একটা নতুন ধরনের পাখিটা কি পাখি যেন বলে, যাই হোক আমার নামটা মনে নাই। তো খুবই ভালো লাগতেছিল এখানটা, আমার খুবই ভালো লাগতো। এইখানে আরেকটা পাখি ডিম দিছে ভাই, দেখেন কোথাও কলা ডিম দিছে। তো সে ডিমটাকে তা দিতেছে, মানে গরম করতেছে বাচ্চা করার জন্য। আসলে ডিম কিন্তু অনেকগুলো দিছে, আমার খুবই ভালো লাগলো এই জিনিসটা দেখে। তো একটা ডিম বের হয়ে গেছে, সে পাকনা দিয়ে চেষ্টা করলো ভিতরে নেওয়ার জন্য, সে পারলো না। তারপর যে করা পারছে সে করে রূপটি বসছে, মানে গরম দেওয়ার জন্য ডিমগুলারে। আমার খুবই ভালো লাগলো জিনিসটা দেখে, মানে আমার খুবই ভালো লাগলো যে এতগুলো ডিম সে দিছে। তো এই খাঁচার ভিতরে অনেক জায়গায় অনেকগুলো ডিম আছে। আর এখানে দেখেন পাখি কিন্তু অনেক, একটা দুটা পাখি না ভাই, অনেকগুলো পাখি এখানে একসাথেই। পাখিরা যেমন থাকলে ভাই চিল্লাচিল্লি করে আর ডাকাটাকি করে, কিন্তু এখানে কিন্তু ওরকম একটা ডাকাটাকি নেই ভাই, খুবই নিরিবিলি, খুবই ভালো লাগলো। আর এখানে অনেক কিন্তু এই পাশে কিন্তু অনেক আরো আছে, বগ আছে। তো এখানে কিন্তু অনেকগুলো বগ এখানে বসে আছে। আর ওদিকে মনে হইতেছে একটা পাখি তার বাচ্চারে খাওয়াইতেছে মনে হইতেছে। তো ওখানে একটা, আসলে সত্যি বলতে ওখানে একটা পাখি তার বাচ্চাদেরকে খাওয়াইতেছিল। তো আমরা সেটা দেখতে পাইলাম। তো আমি বললাম যে দেখো তুমি কীভাবে এখানে বাচ্চারাদের খাওয়াইতেছে। তো বলে কই, আমি তারপরে দেখাইলাম যে এখানে একটু। তো জুম করে আমি একটু জানতাম। তো দেখেন একটু যে এখানে বাচ্চাদেরকে খাওয়াইতে হইতেছে। তো পাখি অনেক চেষ্টা করতেছে তার বাচ্চাদের খাওয়ানোর জন্য। আর আমাদের সামনেই আরও কয়েকটা পাখি বসে ছিল, মানে তারা কোনো ভয় পায় না। তো আমাদের সামনেই বসে আছে, দেখেন কিভাবে বসে আছে। তারা নিজের গা শুকাইতেছে, কারণ গোসল করে আসছে কিছুদিন আগে, বোধহয় পানিতে ডুবাডুবি করছে, গোসল করা করছে। তো দেখেন, তো খুবই ভালো লাগলো। এগুলো বক পাখি। এই বক পাখিগুলো কিন্তু গ্রাম অঞ্চলে অনেক দেখা যায়, ধান ক্ষেতের ভিতরে দেখা যায় যে তারা মাছ ধরে খায়। এখানে আছে বাঘ মামা আর মামি, দুইজনেই আছে, বাঘ মামা বাঘ মামি। তো এখানে তো একজন শুয়ে আছে আর একজন বসে আছে। তো খুবই ভালো লাগলো বাঘ মামা বাঘ মামিকে দেখে। তো বাঘ মামা এখানে বসে আছে, হ্যালো বাঘ মামা। তো আমরা এখান থেকে এখন যাবো সিংহ মামাকে দেখতে। চলে আসলাম সিংহ মামাকে দেখতে। তো সিংহ মামা ঘুমাচ্ছে, তো এখন আর দেখে লাভ নাই, চলো যাই। আসলাম উট পাখি এখানে। তো দুইটা উট পাখি এখানে দাঁড়ায় আছে, খুবই ভালো লাগতেছে যে উট পাখি দুইটা দেখতে পারলাম। তো এখানে কিন্তু আরো উট পাখি আছে ওদিকে। তো এখানে দুইটাই উট পাখি, তারা কিন্তু ভয় পায় না ভাই, মানুষের উপর আর কামড় দিয়ে বসে। তো ওই দেখেন আরো দুইটা পাখি আছে। তো আমরা এখান থেকে যাবো অন্য জায়গায়। তো আরো কিছু আপনাদের দেখাবো, চলুন ওদিকে যায়। তো এইদিকে আরেকটা উট পাখি ওদিকে চলে যাচ্ছে। এরা কিন্তু মানুষের কাছাকাছি থাকে, দূরে যায় না। তো চলুন আরেক দিকে যাই। তো ঘুরে ঘুরে চলে আসলাম জিরাফের এখানে। তো যেখানে ওখানে জিরাফ, কত বড় গলা। তো এটা অনেক বয়স কম হচ্ছে, তো অনেক বড়। তো বেশি ঘুরতে হলো না, দুটা পাশাপাশির কারণেই পাশে থেকে দেখা গেল জেব্রা এবং জিরাফ। তো দুটা পাশাপাশির কারণে আমাদের খুবই কষ্টটা একটু কম হলো। তো চলুন আরেক দিকে যাওয়া যাক। তার পাশে আছে ঘোড়ার ফার্ম। তো এই যে ঘোড়া, এগুলো ঘোড়ার সবগুলো নাকি বাইরে থেকে আনা হয়েছে, সেটাই আমাদের জানানো হয়েছে। তো আমার মনে হয় না এগুলো বাইরের, মনে হচ্ছে দেশি ঘোড়াই এগুলো, এমন লাগতেছে। তো কারণ এগুলোর যে শরীর, তো দেশি ঘোড়া ছাড়া একটা কিছু মনে হইতেছে না, মনে হইতেছে এগুলো দেশেরই। তো যাই ওদিকে যাই আর কি দেখি। তার পাশেই আছে একটা বন গরু। তো একটা বন গরু নাকি একজন এক নামে ডাকতেছে। তো তার সাথে আছে একটা গাধা, ওই যে ঘাস খাইতেছে। তো এটা কি সঠিক নাম এখানে কোনো লেখা নাই। তো আমরা দেখি অন্য কোথাও আর কি কি দেখা যায়। তো চলুন ওদিকে যাওয়া যাক। তারপরে চলে আসলাম জাদুঘরে। তো জাদুঘরে তো পা ফেলানোর মতো জায়গায় নেই, এত ভিড়। তো ঠেলাঠেলি করে আমরা ভিতরে ঢুকলাম। তো এই দেখেন এখানে অনেক কিছুই আছে, যেগুলো মৃত চামড়া দিয়ে তৈরি করা, যেগুলো এমনভাবে সাজায় রাখছে যেন সত্যি আসলে বাস্তব। এটা কিন্তু আসলে না, এটা কিন্তু সব সাজানো। এগুলো সবই আগেরই মরা। তো এগুলো চামড়াগুলো দিয়ে এগুলো বানানো হয়েছে। ময়ূরপঙ্খী, তো ওইদিকে ময়ূর পাখিও আছে, বাদর আছে, হাঁস আছে। তো এগুলো সব কিন্তু আপনার
বানানো, মানে এক রকমের তাদের চামড়া দিয়ে কিংবা একটা কিছু দিয়ে করার মানুষের ভিড় দেখছেন, উচ্ছে পড়া ভিড়। এখানে মোবাইলটা বাইর করাটা রিস্ক, তো আমি ফোন দিয়ে ভিডিও করতেছি খুবই কষ্টে। তো আমার ক্যামেরাতে একটু সমস্যার কারণে আমি ক্যামেরা ইউজ করতে পারতাছি না। তো আপনার এই যে এখানে দেখেন অনেক সাপেরও আছে এবং বাঘেরও আছে। তো এখানে অনেক মানুষই ভিডিও করতেছে, কারণ এত ভিড়, আমি এই ভিড়ের ভিতরে হাতটা ভালোভাবে দিতে পারতেছি না। তো এই যে এখানে বাঘেরও একটা আছে, সিংহ, চিতাবাঘ। তো এদিকে আছে আরও অনেক কিছুই আছে, এদিকে বাঘ আছে, চিতাবাঘ আছে, আরও দেখেন এদিকে। তারপর চলে আসলাম একরমের এদিকে। তো একরমের এদিকে অনেকগুলোই মাছ ছিল, কিন্তু আমার এই মাছটা খুবই ভালো লাগলো। আরও কয়েকটা মাছ আছে, তো খুবই ভালো লাগতেছিল যে আমি একরমের এখানে এসে মাছ দেখতেছি। তো অলি তো বলতেছে মাছগুলো খুবই নিয়ে যাবো আমি বাসায়। আমি হ্যাঁ, তুমি তোমার একরমের ভিতরে রেখে দিও। তো এই যে মাছগুলো দেখুন, তাই এদিকে আছে একটা কাচ্ছিম। তো এই যে কাচ্ছিমগুলো সাতটাইতেছে, খুবই ভালো লাগতেছে। তো এই পাশে বোধহয় আরেকটা মাছ আছে, ওটা বলতেছে আপনার কুমির মাছ। এটা হলো সেই কুমির মাছ, আসলে খুবই কুমিরের মতোই দেখতে, ঠোঁটটা কুমিরের মতো, আর মাছ সাপ পোড়াটা পিসেরটা মাছের মতো। তো আপনার জন্য অনেক কষ্ট করি, একটা সাবস্ক্রাইব এবং লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। খুবই ভালো লাগবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আপনারা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন। তো এদিকে আরেক রকম মাছ আছে সাদা। তো চলুন আরেক জায়গায় যাওয়া যাক। নাম হাতির এইখানে। তো এটা হলো বন হাতি। এখান থেকে একটা হাতি একটা বাচ্চা মেরে ফেলছে। তো এখান থেকে আমরা চলে যাবো এখন। চলে আসলাম ডমিনোসে। তো অলিতে পিৎজা খাওয়ার জন্য বায়না করতেছিল, তো আমরা চলে আসলাম ডমিনোসে। তো অলি তো খুবই খুশি হয়েছিল ডমিনোসে পিৎজা খাবে, অলিতে পিৎজাটা খুবই পছন্দ করে, এই কারণে আমরা চলে আসলাম এখানটায়। তো এখানে একটু বসেছিলাম, কারণ ওয়েটিং করতেছিলাম, কারণ আমার একটা অর্ডার দিছি, যেটা সনি হল ছিল, ওটার দোতলায়। খুবই ভালো লাগতেছিল এই জায়গাটা এসে, খুবই ভালো জায়গাটা। আর এখান থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর লাগতেছিল, খুবই দারুণ লাগতেছিল ভিউটা। তো আমার খুবই ভালো লাগতেছিল এই জায়গাটা। তো বৃষ্টির এখানে ভালো লাগতেছিল না, তো পিৎজা খায় না, পিৎজা পছন্দ না, এই কারণে ওর মনটা খুবই খারাপ ছিল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।